সো আমরা তাহলে স্টার্ট করছি প্রথম পার্ট আজকে যেটা পড়াবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের হ্যালো অ্যারিন পার্টটা আজকে পড়াবো হ্যালো অ্যারিনের প্রিপারেশন। আমি আগেই বলেছি ইন্ট্রোডাকশনে হ্যালো অ্যারিনকে আমরা জেনারেলি লিখি বেনজিনের উপর একটা X দ্যাট ইজ C6H5X or PHX where X equal to Cl, Br, F, chlorine, bromine, fluorine and iodine যে কোনো একটা হতে পারে X। সো হ্যালো অ্যারিন, লেটস স্টার্ট হ্যালো অ্যারিন। প্রথমে প্রিপারেশন হ্যালো অ্যারিন আমরা কি করে প্রিপেয়ার করব, হ্যালো অ্যারিন আমরা কি করে প্রিপেয়ার করব সেটা আমরা পড়ব। প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন আমরা প্রিপেয়ার করব। প্রথমে আমরা যে ফার্স্ট প্রিপারেশনটা দেখাবো প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন নাম্বার 1 আমরা যে প্রিপারেশনটা করব তার নাম হচ্ছে Sand-Mayer reaction. It is a very useful, very good and also it's a name reaction. অর্গানিকে আমাদের কিছু নেম রিঅ্যাকশন যেগুলো বোর্ডের এক্সামে আসে সেইটার মধ্যে একটা নেম রিঅ্যাকশন হচ্ছে Sand-Mayer reaction. So starting with Sand-Mayer reaction. Preparation of halo অ্যারিন প্রথমে যে রিঅ্যাকশনটা করাবো নেম ইজ Sand-Mayer reaction. ঠিক আছে, Sand-Mayer reactionটা কি দেখো, আমরা যে বুঝতে পারবে না প্রথম দিকে আমাকে বলবে, হ্যাঁ। সো আমরা অ্যাকচুয়ালি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলে একটা কম্পাউন্ড আছে। আমরা অ্যারোমেটিকে যখন তোমাদের পড়িয়েছিলাম প্রিপারেশন অফ আমরা বেনজিনে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডের ইউজ দেখিয়েছিলাম। ডায়াজোনিয়াম ক্লোরাইডকে রিডিউস করলে বেনজিন পাওয়া যায় বাই H3PO2 and dry ethanol পড়িয়েছিলাম। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ আ কম্পাউন্ড নোন অ্যাজ বেনজিন রিং এর উপরে আছে N2+Cl-। ফর্মুলা কি এটা? C6H5N2+Cl-। This is called benzene diazonium chloride. বন্ডিং করে যদি আমি তোমাদের দেখাই এটা এরকম দেখতে, একটু ভালো করে দেখে নাও সবাই। আচ্ছা, বেনজিন রিংটাকে আমি মাঝখানে একটা সার্কেল দিয়ে লিখলাম বিকজ ইট মিন্স পাই ইলেকট্রন ক্লাউড। তোমরা জানো তুমি ডাবল বন্ড দিয়েও লিখতে পারো অল্টারনেট। সো বেনজিনের উপরে N ট্রিপল বন্ড N+Cl-। দিস ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাকে আমরা এইভাবেই লিখি। অনেকে N2Cl লিখে সাইন মানে সিম্বলটা প্লাস মাইনাস না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। সো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে Sand-Mayer রিঅ্যাকশনে আমরা এটাকে ট্রিট করব। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ ট্রিটেড উইথ, মন দিয়ে দেখবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ ট্রিটেড উইথ CuXHX। এই জেনারেল ফরম্যাট গুলো ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ডস। আমি বারবার বলছি জেনারেল ফরম্যাটস আর ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ডস। CuXHX, the effective reagent is CuXHX, X equal to Cl and Br. So একটা লিমিটেশন ক্রিয়েট করে গেল। Sand-Mayer reaction is only applicable for the preparation of chlorobenzene and bromobenzene, not used for the preparation of fluorobenzene and iodobenzene. It is used for chloro and bromo. CuXHX, X equal to Cl Br. This is your Sand-Mayer reaction. Actually রিঅ্যাকশনে কি হচ্ছে, এই নাইট্রোজেনটা লিভ করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে নাইট্রোজেনটা। এই যে বন্ডটা দেখো, এই নাইট্রোজেনের সঙ্গে যে প্লাস আছে, নাইট্রোজেন ইজ পজিটিভ। এই কার্বন নাইট্রোজেন বন্ডটা ব্রেক করছে, নাইট্রোজেন ইলেকট্রন পেয়ার নিয়ে নাইট্রোজেন হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন এখানে একটা কি তৈরি হচ্ছে, প্লাস চার্জ তৈরি হচ্ছে। এই বন্ডটা যদি এইদিকে ব্রেক করে, সো ইট ফর্মস আ পজিটিভ চার্জ। তখন এখানে নিউক্লিওফাইল বা X- অ্যাটাক করছে। সো এই মেকানিজমটার নাম কি হবে সবাই বলো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বুঝিয়ে দেবো তোমাদের সঙ্গে সঙ্গে মেকানিজমগুলো বুঝিয়ে দেবো যতটা সম্ভব স্কোপের মধ্যে। কিছু মেকানিজম জয়েন্টের জন্য আলাদা করে আমি করাবো, আমার আলাদা ক্লাস আছে মেকানিজম। সো দিস ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দিস ইজ কি বলো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নাইট্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, X নিউক্লিওফাইল X সাবস্টিটিউট করছে and it forms বোঝা গেল, it forms X benzene along with N2 nitrogen. So this is the reaction along with the mechanism. And the reaction type কি হবে বলো? It is বলো কি হবে? nucleophilic substitution. This is nucleophilic substitution. বোঝা গেল? So this is Sand-Mayer reaction. It is an example of nucleophilic substitution. এখানে নিউক্লিওফাইল হচ্ছে X minus acts as a nucleophile. X minus acts as a nucleophile. Clear? পরিষ্কার করে বুঝবে। এখন রিডিউস সিলেবাসে খুব এফেক্টিভলি প্রশ্ন আসবে, বোর্ডের জন্য বিরাট কিছু করতে হবে না, ডিটেইলস আমি যা ক্লাসে করিয়ে দেবো দেখলেই যথেষ্ট। এটা Sand-Mayer reaction
আবার বলছি CuHX X equal to ClBr. Example, nucleophilic substitution only applicable for chlorobenzene and bromobenzene. So আমাকে কি আলাদা করে এক্সাম্পল দেওয়ার দরকার আছে? আমরা যদি এখানে CuCl HCl দিই তাহলে ক্লোরোবেনজিন, CuBr HBr দিই তাহলে ব্রোমোবেনজিন। ঠিক আছে, মনে রাখবে স্যান্ডম্যার রিঅ্যাকশন কিন্তু আমরা এর কিছু আলাদা অ্যাপ্লিকেশনও রয়েছে। প্লিজ লুক এট দ্য বুক। স্যান্ডম্যার রিঅ্যাকশনের কিছু আলাদা অ্যাপ্লিকেশনও রয়েছে। এই স্যান্ডম্যার রিঅ্যাকশন এখানে যেমন ক্লোরোব্রোমোর জন্য হয়, একটা স্পেশাল স্যান্ডম্যার রিঅ্যাকশন দেখাচ্ছি যেখানে আমি ইউজ করছি CuCN KCl। Same mechanism, Cn minus acts as a nucleophile. Same mechanism, it will produce cyanobenzene along with nitrogen. So this is another application of SANMAR. You can produce cyanobenzene also. Usually SANMAR বলতে গেলে আমরা কিন্তু এক্সাম্পল এটা দেব না, পরীক্ষায় যদি নেম রিঅ্যাকশন আসে তখন আমরা এইটাই খালি বলবো, কিন্তু এটা একটা এক্সট্রা অ্যাপ্লিকেশন অফ SANMAR। সেম টাইপ অফ রিঅ্যাকশনে ইট ফর্মস cyanobenzene, CuCN KCl দিয়ে দিলে cyanobenzene তৈরি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম? সায়ানোবেনজিন এগুলো কনভার্সনে আমাদের পরে কাজে লাগবে। ডায়াজোনিয়াম ক্লোরাইড টু সায়ানোবেনজিন। সায়ানোবেনজিনকে যদি আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করে দিই তাহলে CN এর জায়গায় এখানে C+H হয়ে যাবে, বেনজোইক অ্যাসিড। সো এগুলো কনভার্সনে কাজে লাগবে, এগুলো মনে রাখতে হবে। অর্গানিকে কিন্তু রিঅ্যাকশন গুলো তোমাদের মনে রাখতে হবে যে কখন কোথায় অ্যাপ্লাই করব। সো দিস ইজ অল অ্যাবাউট SANMAR। ইজ দেয়ার এনি ডাউট? দেখে নাও চটপট। আচ্ছা, এবারে আমরা এখানে এই স্যান্ডম্যারের আরেকটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখাবো। ধরো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, একটা রিঅ্যাকশন যখন তুমি পড়বে, বেস জিনিসটা কি, রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন না অ্যাডিশন, বোঝা গেল, না এলিমিনেশন না কনডেনসেশন, এইগুলো বুঝতে হবে। রিঅ্যাকশন টাইপ অফ রিঅ্যাকশন এগুলোই কিন্তু এমসিকিউ। আর তার সঙ্গে তার রিঅ্যাকশনটা প্রোডাক্ট কি হয়, রিঅ্যাকটেন্ট কি হয়, রিএজেন্ট কি ইউজ হয়, আর কনভার্সন আমি কি করে কাজে লাগাবো, এই হচ্ছে অর্গানিকের কনসেপ্ট। চলে এসো, ডায়াজোনিয়াম ক্লোরাইড তুমি প্রায় দেখবে বইতে লেখা আছে, বলে স্যার আপনি তো পড়ালেন CuHX, আমি দেখছি আমার বইতে আছে Cu2Cl2HCl। বেটা সোচ না মত, অ্যাকচুয়ালি CuCl forms a dimer, therefore it is written as Cu2Cl। কিউপ্রাস ক্লোরাইড অ্যাকচুয়ালি ডাইমার ফর্ম করে, তাই জন্য ওটাকে Cu2Cl লেখা হয়। কেউ যদি CuCl লেখে সেটাও ভুল নয়। সো ইট ইজ জেনারেলি আমরা CuSHX লিখি, কিন্তু অ্যাকচুয়ালি কিউপ্রাস ক্লোরাইড, ব্রোমাইডটা তো করে না, ইউজুয়ালি কিউপ্রাস ক্লোরাইড ফর্মস ডাইমার, দেয়ারফর ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ Cu2Cl। অ্যাজ আমি লিখে দিতে পারি CuCl ফর্মস, বলো, ফর্মস ডাইমার, দেয়ারফর ইট ইজ chlorobenzene along with nitrogen. Is that clear? বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? মুছে দিলাম, ঠিক আছে? দু নম্বর রিঅ্যাকশন, আমরা প্রিপারেশন পড়াচ্ছি, তাই তো? আমরা প্রিপারেশন অফ পড়াচ্ছি, তা আমরা একটা প্রিপারেশন পড়ালাম স্যান্ডম্যার প্রিপার রিঅ্যাকশন, যেটা দিয়ে আমরা হ্যালোয়ারিন কি পড়াচ্ছি, আমরা এখন অ্যারাইল হ্যালোয়ারিন পড়াচ্ছি, তার প্রিপারেশন স্যান্ডম্যার হয়ে গেল। দু নম্বর প্রিপারেশনের নাম হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন। ঠিক আছে, গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান রিঅ্যাকশন, নেম অফ দ্য সায়েন্টিস্ট কি ছিল? গ্যাটারম্যান। গ্যাটারম্যান রিঅ্যাকশন কি? হ্যালোয়ারিন, হ্যালোয়ারিন প্রিপারেশন আরেকটা। আমরা গ্যাটারম্যান রিঅ্যাকশনও আমরা স্টার্টিং কম্পাউন্ড হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। It is also a method of preparation of haloarine from benzene diazonium chloride. It is a very important compound actually, benzene diazonium chloride. A benzene diazonium chloride থেকে আমরা গ্যাটারম্যান রিঅ্যাকশনে হ্যালোয়ারিন প্রিপেয়ার করতে পারি। রিএজেন্ট ইউজ কি এখানে? এখানে রিএজেন্টটা খেয়াল রাখবে CuHX, ওখানে ছিল CuX, কপার হ্যালাইড এন্ড হাইড্রোহ্যালোজেন অ্যাসিড।
এখানে হচ্ছে কপার অ্যান্ড হাইড্রোহ্যালোজেন অ্যাসিড Cu and HX. Use X equal to similarly Cl and bromine. It is only applicable for the preparation of chlorobenzene and bromobenzene. So the product is X benzene X along with nitrogen. Same mechanism, same type of reaction. Name of the reaction? Somo? Nucleophilic substitution. I'm sorry. Name of the reaction Gatterman. Type of the reaction nucleophilic substitution. Same mechanism. Nitrogen leave out বেরিয়ে যাচ্ছে, লিভ করে যাচ্ছে N2 আর এখানে X মাইনাস টা অ্যাটাক করে X বেনজিন তৈরি। হ্যাঁ। ডায়াজোনিয়াম ক্লোরাইডের দুই রকম রিঅ্যাকশন। যখন পড়াবো পরে আরো দেখবে। ডায়াজোনিয়াম ক্লোরাইড একটা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আরেকটা ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে N2 কাপলিং রিঅ্যাকশন হয়, যেখানে N2 প্লাস মানে ওই যে N ট্রিপল বন্ড N এর দুটো রেজোনেন্স স্ট্রাকচার থাকে। অ্যাকচুয়ালি ডায়াজোনিয়ামের দুটো রেজোনেন্স স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারটা যখন রিঅ্যাক্ট করে তখন এই বন্ডটা ব্রেক করে নিউক্লিওফাইল অ্যাটাক করে। আর অনেক সময় এর আরেকটা রেজোনেন্স স্ট্রাকচার থাকে যেখানে এই বন্ডটা এইদিকে ভাঙে, মানে তখন জিনিসটা এইরকম হয় N ডাবল বন্ড N, এই Nটা প্লাস হয়। এই Nটা যখন অ্যাটাক করে কাউকে তখন ওটাকে বলে কাপলিং রিঅ্যাকশন। সেটা এই জায়গায় নেই। আপাতত আমরা যেটা করছি এই বন্ডটা ব্রেক করে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে, সো দ্য রিঅ্যাকশন ইজ ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? সো দিস ইজ দ্য রিঅ্যাকশন। গ্যাটারম্যান রিঅ্যাকশন, এই নেম রিঅ্যাকশন গুলো মনে রাখতে হবে। গ্যাটারম্যান রিঅ্যাকশনে X বেনজিন তৈরি হচ্ছে, তার সঙ্গে নাইট্রোজেন লিভ করে যাচ্ছে, X = Cl। ক্লোরো ব্রোমো বেনজিন দুই রকমই তৈরি করে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হ্যালোয়ারিনের দুটো প্রিপারেশন করলাম, একটা স্যান্ডমেয়ার হলো, একটা গ্যাটারম্যান হলো। এবার আমরা ওই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আয়োডোবেনজিন বানাবো, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লুরোবেনজিন বানাবো। বোঝা গেল? সেটা আমাদের দেখব। সো নাম্বার 3 প্রিপারেশন, এটা স্পেশালি ফর আয়োডোবেনজিন, অনলি ফর প্রিপারেশনটা কি বল লিখলাম বলো? অনলি ফর আয়োডোবেনজিন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সব রিঅ্যাকশনেরই একটা একটা নাম আছে, কেউ না কেউ ডিসকভার করেছে। কিন্তু যেগুলো আমাদের এক্সামের জন্য কমন বা পরীক্ষায় আসে অ্যাজ এ নেম রিঅ্যাকশন, আমি সেই নামগুলোই বলবো। রাইট? তুমি হয়তো বইতে দেখবে যে কোনো একটা নাম লেখা আছে যেটা একটা আনকমন কোনোদিন এক্সামে আসে না, সেই সায়েন্টিস্টের নাম আমি বলবো না, রিঅ্যাকশনটা পড়াবো, কিন্তু নামটা সেই সায়েন্টিস্টের ক্ষেত্রে আমাদের এক্সামের জন্য কতটা কমন। অ্যাকচুয়ালি নাম জেনে তো তুমি কিছু ব্যাপার না, তোমাকে রিঅ্যাকশনটা জানতে হবে। কিন্তু কিছু কিছু রিঅ্যাকশনের নেম বাই নেম জানতে হয়, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। আমরা সেগুলো ডিসকাস করব। তুমি বইতে দু একটা নাম আরো দেখতে পারো, যদি ইচ্ছা তুমি পড়বে, কিন্তু সেগুলো আসবে না। অনলি ফর আয়োডোবেনজিন। আয়োডোবেনজিনে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তুমি যদি গুগল সার্চ করো প্রত্যেকটা রিঅ্যাকশনই কেউ না কেউ ডিসকভার করেছে, কিছু না কিছু একটা নাম পাবে, কিন্তু আননেসেসারি পড়বে না, ওতে সময় নষ্ট ছাড়া আর কিছু হয় না। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, কারণ প্রচুর অর্গানিক পড়তে হবে, পড়বে আর ভুলবে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি KI, অনলি জাস্ট ইউজ KI, নাথিং এলস, KI দিয়ে ট্রিট করি, সিমিলার টাইপ অফ রিঅ্যাকশন, নাইট্রোজেন লিভ করবে, I মাইনাস অ্যাটাক করবে, সো ইট উইল প্রোডিউস আয়োডোবেনজিন। So for the preparation of iodobenzene, only KI is required. আরেকটা কথা আমি বলছি, তোমাদের একটু মনে রাখবে, অনেক কিছু কেনর এক্সপ্লেনেশন আমি পরে কম্পিটিটিভ ক্লাসে দেব, যেগুলো কম্পিটিটিভে অত আসে না, মেইনলি কিন্তু আসে অ্যাপ্লিকেশন, এটা বুঝতে হবে। আমরা প্রথম দিকে যখন পড়ি আমাদের একটু উৎসাহটা বেশি থাকে, যে কোনো স্টুডেন্টে, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কথাও বলছি, প্রথমে পড়ার সময় আমাদের উৎসাহ বেশি থাকে, একটা পাতাতে আমরা এক্সপ্লেন করতে 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 পড়তে যাই। কিন্তু মনে রাখবে ক্লাস 12 এর কেমিস্ট্রি হচ্ছে হিউজ সিলেবাস, তোমাকে পুরো সিলেবাসটা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং আমি যেরকমভাবে গাইড করবো সেইভাবে করবো, আননেসেসারি পড়ার কোনো দরকার নেই, সেটা কিন্তু ভালোর থেকে খারাপ করবে বেশি, পরে কিন্তু সব গুলিয়ে যাবে। ঠিক আছে? যতটা আমি বলবো ততটাই করবে, যতটা আমি বলবো ততটাই করবে। So this is the preparation of iodobenzene. Preparation of only for iodobenzene, diazonium chloride, KI, iodobenzene, nitrogen. কপি হয়ে গেছে। এবারে আমরা করব ফ্লুরোবেনজিন। জাস্ট কপি করে নাও, 1 মিনিট ওয়েট করে করছি। এরপরে আমরা করব প্রিপারেশন অফ ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন, ফ্লুরোবেনজিনের প্রিপারেশন আমরা পড়ব।
ফ্লুরোবেনজিন আমরা কি করে প্রিপেয়ার করব? ফ্লুরোবেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ফ্লুরোবেনজিন প্রিপেয়ার করব। এই রিঅ্যাকশনটার নাম, এটাও একটা নেম রিঅ্যাকশন, একটু আনকমন কিন্তু এক্সামে আসে। এটার নাম হচ্ছে বলস-শিম্যান রিঅ্যাকশন। এই স্পেলিংটা কিন্তু এক একটা বইতে এক এক রকম আছে। হ্যাঁ, আমি মোটামুটি একটা কমন স্পেলিং লিখছি বিকজ একটা জার্মান নেম, তার ইংলিশ স্পেলিং সবসময় কারেক্ট হয় না। বলস-শিম্যান রিঅ্যাকশন, বলস-শিম্যান, বলস-শিম্যান রিঅ্যাকশন, BALTZ SHIEMANN, বলস-শিম্যান রিঅ্যাকশন। আমি আবার বলছি, এইগুলো কোনো ব্যাপার নয়, বুক ওয়াইজ স্পেলিং ভেরিয়েশন আছে। তোমার যে বই আছে তুমি সেরকম লিখতে পারো, কিছু যায় আসে না। তোমাকে এক্সামে লিখতে হবে না, ওরা নামটা লিখে দেবে। বলস-শিম্যান রিঅ্যাকশন তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে। পেজটা স্মল, বলস-শিম্যান রিঅ্যাকশন, ঠিক আছে? বলস-শিম্যান রিঅ্যাকশন অ্যাকচুয়ালি it is used for the preparation of fluorobenzene from benzene diazonium chloride. It is an important reaction for the preparation of fluorobenzene. Fluorobenzene এর জন্য ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কে আমরা এখানে একটা কম্পাউন্ডে ট্রিট করব, তার নাম ফ্লুওবোরিক অ্যাসিড। এই নেমটাও কনফিউজিং, এটাকে দুরকম ভাবে বলা যায়। ইউ ক্যান সে আইদার ফ্লুরোবোরিক অ্যাসিড অর ইউ ক্যান সে ফ্লুওবোরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি আমি এখানে এটাকে লিখব ফ্লুওবোরিক অ্যাসিড, HBF4, ফ্লুওবোরিক অ্যাসিড, FLUOBORIC ACID, ফ্লুওবোরিক অ্যাসিড। এটা যদি তুমি গুগলে সার্চ করো, ওরা এটা হাইড্রোফ্লুরোবোরিক অ্যাসিড হিসেবে লিখেছে, এখানে ফ্লুরো লিখেছে, ফ্লুরো। আর আমরা এটাকে কমনলি ফ্লুওবোরিক অ্যাসিড বলি। বোথ দ্য নেমস আর কারেক্ট, আমি এটা বলে দিলাম তোমাদের যাতে কনফিউশন না হয়। বোথ দ্য নেমস আর কারেক্ট। এটা ফ্লুওবোরিক অ্যাসিড, FLUO, আর এটাকে বলতে পারো হাইড্রোফ্লুরোবোরিক অ্যাসিড, রাইট? সো HBF4, এই HBF4 দিয়ে ট্রিট করলে কি হয়? অ্যাকচুয়ালি Cl এর জায়গায় এটা তো ডিসোসিয়েট করবে, H প্লাস BF4 মাইনাস, এটা ডিসোসিয়েট করে কি করবে বলো? H প্লাস BF4 মাইনাস। এই Cl মাইনাস কে রিপ্লেস করে BF4 মাইনাস। সো তৈরি হয় বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট, N2 plus BF4 minus. This is benzene diazonium fluoborate. This is benzene diazonium fluoborate. এই বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট কে যদি আমরা হিট করি, if it is heated, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট কে যদি হিট করা হয়, তাহলে এখান থেকে নাইট্রোজেন রিলিজ হয়, নাইট্রোজেন বেরিয়ে যায়। আর BF4 মাইনাসটা ডিসোসিয়েট করে, it will produce F minus and BF3. সো এটা তৈরি করে ফ্লুরোবেনজিন BF3, ফ্লুরোবেনজিন BF3 তৈরি করে, ফ্লুরোবেনজিন BF3 and nitrogen. This is called Bose-Schmidt reaction. এটাকে একসঙ্গে Bose-Schmidt বলে। সো এটা অনেক সময় দেখবে অনেক সময় এটাকে ডাইরেক্টলি হিট করে প্রোডাক্ট লিখে দাও। আমি দুটো স্টেপে করলাম, আমি চাইবো যদি তোমাদের নেম রিঅ্যাকশন আসে তোমরা এক্সামে দুটো স্টেপে এক্সপ্লেইন করো। প্লিজ কর স্যার, ওটা ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট নাকি ফ্লুওবোরেট, BORAT, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট, BORAT, ফ্লুওবোরেট। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, অনেক জায়গায় লিটারেচারে এটাকে ফ্লুরো লেখা আছে, তাতেও অসুবিধা নেই, তুমি দুটোই লিখতে পারো। ইউ ক্যান রাইট ইদার ফ্লুরো অর ফ্লুও। অ্যাকচুয়ালি এটা কমন নেম, দিস ইজ আ কমন নেম, ফ্লুওবোরিক অ্যাসিড, ইট ইজ আ কমন নেম, ইট ইজ আ কমন নেম। ক্লিয়ার? ইট উইল প্রোডিউস ফ্লুরোবেনজিন। এটাকে কিন্তু আবার ফ্লুওবেনজিন বলবে না, এটা কিন্তু ফ্লুরোবেনজিন। ক্লিয়ার করো, দিস ইজ ফ্লুরো, FLUORO, ফ্লুরোবেনজিন। বোঝা গেল? এটাকে ফ্লুরোই বলে, এটাকে ফ্লুও বলে না। ইট ইজ নট ফ্লুও, ইট ইজ ফ্লুরো।
আমার সাউন্ড গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে তো? তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, অডিও লোকজন শুনতে পাবে, একই তো ব্যাপার। BF4 মাইনাসটা ডিসোসিয়েট করছে করে BF3 আর F মাইনাস করছে। অ্যাকচুয়ালি তো কম্পাউন্ডটা তো BF3, F মাইনাসের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড ছিল, বন্ডটা ব্রেক করে যাচ্ছে। সেই F মাইনাসটা এবার কি করবে, নাইট্রোজেন বেরিয়ে গেলে এখানে একটা পজিটিভ কার্বন, একটা পজিটিভ চার্জ হবে, তো F মাইনাসটা এখানে অ্যাটাক করছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে ফ্লুরোবেনজিন। এটা বোরন ট্রাইফ্লুরাইড BF3, লুইস অ্যাসিড, এটা তো লুইস অ্যাসিড BF3 পড়িয়েছি তোমাদের, বুঝে দিই। সো বালসিমেন রিঅ্যাকশন আমাদের হয়ে গেল প্রিপারেশন। আমরা চারটে প্রিপারেশন করে ফেললাম, তাই তো? কি কি? স্যান্ডম্যান, গ্যাটারম্যান, প্রিপারেশন অফ আয়োডোবেনজিন আর বালসিমেন রিঅ্যাকশন। আয়োডোবেনজিন প্রিপারেশনের একটা নাম আছে, কিন্তু এই নামটা আমি বললাম না, কারণ ওটা তোমাদের লাগবে না, ইম্পর্টেন্ট নয়, মনে রাখতে পারবে। আমাকেও তো বুঝতে হবে যে কতটা তোমাদের মনে রাখা সম্ভব। খালি পড়ালেই হবে না, একটুখানি টেকনিক্যালি পড়াতে হবে, যেটা তোমার কাজে লাগবে বোর্ড এন্ড কম্পিটিটিভ। ঠিক আছে, হয়ে গেল প্রিপারেশনস গুলো। আরো আছে, তাহলে আমরা এটা একটা ডায়োজেনিয়াম থেকে আমরা হ্যালোয়ারিন এর প্রিপারেশন করব। ডায়োজেনিয়াম ছাড়াও তো আদার সোর্স থেকে হ্যালোয়ারিন হবে। যেমন আমরা এখন প্রিপারেশন করব হ্যালোজেনেশন অফ নাম্বার 5, যে প্রিপারেশন করব এটার নাম কি? হ্যালোজেনেশন, জেনেশন অফ বেনজিন, হ্যালোজেনেশন অফ বেনজিন। এবং এটা কি মেকানিজমের টাইপ তোমরা বলতে অলরেডি আমরা বেনজিনে পড়িয়েছি, দেখো অনেক কিছু কমন আসবে। বেনজিনের হ্যালোজেনেশন, এটা ইউজুয়ালি আমরা ক্লোরো এবং ব্রোমো বেনজিনের জন্য প্রিপারেশন করি, আয়োডো বা ফ্লুরো এইভাবে আমরা করি না। ঠিক আছে, ফ্লুরো বেনজিনের একটা স্পেশাল টাইপই দেখালাম, ওটাই মনে রাখবে। ফ্লুরো বেনজিন অন্য কোনো ভাবে তৈরি করা যায় না। স্পেশাল টাইপ যেটা দেখালাম হ্যালোয়ারিনে, সেটা কি? বালস-শিম্যান রিঅ্যাকশন। আচ্ছা, হ্যালোজেনেশন অফ বেনজিন, বেনজিনকে আমরা FeX2 আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে হ্যালোজেন, এটা আমি 11 এ পড়িয়েছি। আচ্ছা, অথবা অর তুমি লিখতে পারো FeX3, তাই তো? FeX3 and X2, এই দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশন নামা যায়, FeX2 or FeX3 and X2, it will produce X-benzene. আমি এক্সপ্লেইন করছি which mechanism. This is a general reaction, preparation of halobenzene from benzene. ঠিক আছে, let's see. বুঝে দিই। ধরো বেনজিনে আমি ইউজ করলাম FeCl3 and ক্লোরিন, আমি ইউজ করলাম FeCl3 and ক্লোরিন বেনজিনে, FeCl3 and ক্লোরিন ইউজ করলাম, তো এটা প্রিপারেশন অফ ক্লোরোবেনজিন হবে। এটা কি বলো? ক্লোরোবেনজিন প্রিপারেশন। FeCl3 and ক্লোরিন দিলে কি হবে? মেকানিজম কি তোমরা ভুলে গেছো? এটা আমি পড়িয়েছি। রিঅ্যাকশনটা কি? ইলেকট্রোফিলিক বলো সাবস্টিটিউশন। দিস ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক তো? রিঅ্যাকশন কি হবে? FeCl3 ক্লোরিন, এই দেখো এখানে ক্লোরিন কি করবে? ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে Fe এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করবে, বিকজ FeCl3 acts as a Lewis acid, বন্ডটা এদিকে ব্রেক করবে, so it will produce FeCl4 minus and Cl plus, that Cl plus acts as an electrophile, Cl plus টা ইলেকট্রোফাইল হিসেবে অ্যাড করবে। মাঝখানের মেকানিজমে তোমরা জানো সিগমা কমপ্লেক্স ফর্মেশন, ছোট ছোট করে মেকানিজমগুলো আমি বলে দিয়ে যাচ্ছি, এগুলো 11 এ পড়িয়েছি। ফর্মেশন অফ সিগমা কমপ্লেক্স মাঝখানে আর পড়াবো না। বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রিপারেশন। একইভাবে ইউ ক্যান ইউজ FeBr3 Br2, দেন ব্রোমোবেনজিন উইল প্রোডিউস, ঠিক তো? আবার একটা মজার জিনিস দেখো শোনো, আমি যদি FeCl3 আর ব্রোমিন দিই সেক্ষেত্রে ব্রোমোবেনজিন হবে। তো লুইস অ্যাসিড থেকে Fe ব্রোমিন করতে গেলে FeBr3 দিতে হবে, তার কোনো মানে নেই। ইউ ক্যান ইউজ FeCl3, বোঝা গেল? লুইস অ্যাসিড তুমি FeCl3 কনস্ট্যান্টলি ইউজ করতে পারো, no issues. So this is the preparation of chlorobenzene. So এটা কত নম্বর প্রিপারেশন হলো আমাদের? নাম্বার 5, yes, this is number 5 preparation. ঠিক আছে, চলো বুঝে দিই। দেখা গেছে সবার?
ঠিক আছে, তো 5টা প্রিপারেশন আমাদের হয়ে গেল, 5টা প্রিপারেশন হ্যালো অ্যারিনের। আমরা আরেকবার একটু রিভিশন করে নিই কি কি হলো। স্যান্ডম্যান রিঅ্যাকশন হলো, গাটারম্যান রিঅ্যাকশন হলো, প্রিপারেশন অফ আয়োডোবেনজিন হলো, বার্থ-সিমেন রিঅ্যাকশন হলো, বেনজিন থেকে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিনের প্রিপারেশন হলো। এটা আমি ক্লোরোর জন্য দেখালাম, তুমি ব্রোমোর জন্য এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আয়োডো আর ফ্লুরোর জন্য কিন্তু স্পেশাল রিঅ্যাকশন, ডায়াজোনিয়াম ক্লোরাইডকে কেআই দিলে আয়োডোবেনজিন, আর বাল্ক-সিমেন রিঅ্যাকশনে ডায়াজোনিয়াম ফ্লুওরেটকে হিট করে ফ্লুরোবেনজিন, ওরা স্পেশাল কাইন্ড অফ রিঅ্যাকশন, বাকিদের জন্য একটা কমন রিঅ্যাকশন। মোটামুটি এই হয়ে গেল প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন আমাদের খুব একটা আর কিছু নেই। এছাড়াও আমি দু একটা জিনিস পড়িয়েছি যেটা অলরেডি তোমাদেরকে আমি এখন পড়াবো না, যেটা টোলুইন বলে যে চ্যাপ্টারটা আমি ইউটিউবে পড়িয়েছি বা আমি তোমাদেরকে পড়িয়েছি টোলুইন বলে, সেখানে কিছু হ্যালো অ্যারিনের প্রিপারেশন আছে যেটা আমি টোলুইনে পড়িয়ে দিয়েছি। তোমরা মনে রাখো টোলুইনের হ্যালো অ্যারিন ডাইরেক্ট নয়, দিস ইজ নট ডাইরেক্ট অ্যারাইল হ্যালাইড, কিন্তু ওখানে হ্যালোজেনটা বেনজিনের যে সাইড চেন তার সঙ্গে বন্ডেড আছে, এবং সেক্ষেত্রে আমাদের টোলুইনের ক্লোরিনেশন করিয়েছিলাম। টোলুইনের ক্লোরিনেশন দু রকম হয়েছিল, একটা সাইড চেনে হয়েছিল আর একটা বেনজিন রিংয়ে হয়েছিল। বেনজিন রিংয়ে হলে অর্থো অ্যান্ড প্যারাক্লোরোটলুইন, সাইড চেনে হলে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড, আর তাদের হাইড্রোলাইসিসে ডিফারেন্ট প্রোডাক্ট হয়েছিল। এটাও কিন্তু অ্যাকচুয়ালি হ্যালো অ্যারিনের প্রিপারেশনের মধ্যেই একটা পার্টে পড়ে, কিন্তু এগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। সো আমাদের প্রিপারেশনটা পুরো হয়ে গেল। এবারে আমরা স্টার্ট করব রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিন। ইন দ্য নেক্সট ভিডিও আমরা স্টার্ট করব রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিন। ঠিক আছে, প্রিপারেশন আমাদের হয়ে গেল রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিন। রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিন স্টার্ট করার আগে আমি তোমাদের একটা খুব কমন কনসেপ্ট বুঝিয়ে দিই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবে। একটা কমন কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এটা অনেকে জানে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না। এই যে হ্যালো অ্যারিন আছে, এখানে যে হ্যালোজেন আছে, এই হ্যালোজেনে কিন্তু 3টে লোন পেয়ার আছে। এনিথিং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, যাই হোক, নেচার অফ দ্য রিঅ্যাকশনটা বুঝতে হবে, তাহলে পড়তে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে হ্যালোজেনের 3টে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারগুলো রেজোনেন্সে ইনভলভ। এবার এই লোন পেয়ার যখন রেজোনেন্সে ইনভলভ হবে তখন কি হবে, এখানে যদি আমি রেজোনেন্স করি, লোন পেয়ারটা দিচ্ছে আর এই বন্ডটা মনে করো এইদিকে ডিসোসিয়েট করছে, কারণ এখানে কার্বন প্লাস আসবে লোন পেয়ার প্লাসকে নিয়ে। তোমাদের তো এর আগে আমি হ্যালোজেনের রেজোনেন্স স্ট্রাকচার করিয়েছি, তাহলে করলে এখানে মাইনাস হবে, এখানে ডাবল বন্ড এক্স, দুটো লোন পেয়ার থাকবে আর এখানে প্লাস ক্যারেক্টার। তাহলে ভালো করে দেখো, in haloarine the halogen is attached with the benzene ring and the lone pair of the halogen is involved in resonance. That's why a carbon double bond X character is developed. কার্বন হ্যালোজেনের মধ্যে একটা পাই ক্যারেক্টার আসে, এই পাই ক্যারেক্টারটা থাকার জন্য এই বন্ডটা চট করে ব্রেক হয় না। আজকে জিনিসটা বুঝবে, আমি যদি মিথাইল ক্লোরাইডকে আমি অ্যাকোয়াস কেওএইচ দিই, অনেকে এটা ভুল করে, আমার খুব দুঃখ লাগে। মিথাইল ক্লোরাইডকে অ্যাকোয়াস কেওএইচ দিই, it will form মিথাইল মিথানল, ইজ রিঅ্যাকশন, ইজে একদম ইজিলি রিঅ্যাকশন হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ক্লোরিনটা ব্রেক করবে, OH মাইনাসটা অ্যাটাক করবে, তোমরা জানো, সবাই জানো, এটা মিথানল হবে। কিন্তু জেনে রাখো, মনে রাখো এবং শুনে রাখো, যদি ক্লোরোবেনজিনকে কেউ অ্যাকোয়াস NaOH দেয়, কেউ যদি তোমাকে ফেনল লিখে দেয়, সে তার থেকে ভুল আর কিছু নেই। নরমাল টেম্পারেচারে এটা রিঅ্যাক্ট করবেন, এটা রিঅ্যাকশন হয়, আমি পড়াবো আজকে, যার নাম ডাও প্রসেস। হাই টেম্পারেচার হাই প্রেসার ইজ রিকোয়ার্ড। মন দিয়ে শুনে রাখো, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল বোর্ডস, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল বোর্ডস। ওয়াই haloarine is inactive with respect to nucleophilic substitution at room temperature? What is the reason? বলো। Because in haloarine this carbon chlorine bond, এই বন্ডের বন্ড অর্ডার বেশি, এটা শুধু সিঙ্গেল বন্ড নয়, ডিউ টু রেজোনেন্স এর মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার আসছে। তোমরা জানো বন্ড অর্ডার ইনক্রিজ করলে কি হয়, বন্ড এনার্জি ইনক্রিজ করে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইনক্রিজ করে, মোর এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড, দেয়ারফর রুম টেম্পারেচারে হ্যালোয়ারিন রিঅ্যাক্ট করে। হ্যালোয়ারিন ডাজন্ট রিঅ্যাক্ট এট রুম টেম্পারেচার। কোন রিঅ্যাকশনের কথা বলছি, যেখানে হ্যালোজেন সাবস্টিটিউশন, কনফিউজ করো না। হ্যালোয়ারিনের নিজস্ব কিছু রিঅ্যাকশন আছে যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টিভিটিং গ্রুপে কাজ করে, যেখানে বেনজিন রিং এর সাবস্টিটিউশন হবে, সেই রিঅ্যাকশনগুলোর কথা বলছি না আমি, যেখানে হ্যালোজেন সাবস্টিটিউশন হবে। বোঝা গেল? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ haloarine doesn't occur at room temperature. Why? Because due to resonance, the lone pair of the halogen is involved in resonance with the benzene ring that forms a carbon halogen pi character. Therefore, bond order increases, bond energy increases, more energy is required to dissociate the bonds. Therefore, it is inactive, non-reactive.
ক্লিয়ার? অল্প যদি বুঝতে পেরেছো, তাহলে এই রিঅ্যাকশনে কিন্তু মিথানল হবে, এই রিঅ্যাকশনে কিন্তু ফেনল হবে না। কেউ যদি লেখে তুমি তাকে বলবে তুমি ভুল লিখছো, এটা হয় না। এই রিঅ্যাকশন হবে যখন হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার ইজ রিকোয়ার্ড। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বড় বড় করে, নো রিঅ্যাকশন, তাই তো, আন্ডার, বলো, আন্ডার রুম টেম্পারেচার, তাই তো, রুম টেম্পারেচার অর অর্ডিনারি কন্ডিশন, অর অর্ডিনারি বলো, অর্ডিনারি কন্ডিশন। হবে না যেটা বলিনি, টেম্পারেচার প্রেসার হাই করতে হবে, মানে বন্ডটা তো ব্রেক করতে হবে, কারণ এখানে ডাবল বন্ড ক্যারেক্টার আছে। ঠিক আছে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু একটু নোট ডাউন করো। ওকে, সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা তাহলে স্টার্ট করছি রিঅ্যাকশন অফ হ্যালোজেন। প্রিপারেশন পার্ট আমাদের কমপ্লিট হয়ে